শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আমি হচ্ছে কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরের বউ, আমি দীপিকা। তো আজকের ব্লগটা আমি সকাল সকাল শুরু করছি। এইদিকে এই যে ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি, আর এইদিকে এখন বাড়িতে গিয়ে সমস্ত কাজগুলো করে নেব। আর এইদিকে গরুগুলোকে বাইর করানো হয়ে গেছে, আর মা এইদিকে গোবর ফেলছে, আর আমি এইদিকে উঠান ঘরটা ঝাড় দিব, বাসন কোসন মাজবো। আজকে তো শনিবার, অনেক কিছু মাজা ঘষার ব্যাপার আছে, তাই না? তো যাই তাড়াতাড়ি করে কাজগুলো করে নেই। তো দেখো এইদিকে মা গোবর ফেলছে, আর আমি এখন উঠান ঘরগুলো ঝাড় দিয়ে নেব। তো আজকে সেরকম কুয়াশা নেই। তো দেখো বন্ধুরা, এইদিকে আমি এই যে ঘরগুলো ঝাড় দিয়ে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো রৌদ্র উঠে গিয়েছে। তো কয়টার সময় উঠেছে? 7টার সময় আমরা উঠেছি। উঠে এইদিকে উঠান ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর কি বলো তো, এখন ঠান্ডার দিন, তো এখন উঠতে একটু দেরি হয়। তো কি করা যায়? তো এইদিকে দেখো আমার উঠানটা প্রায় ঝাড় দেওয়া হয়ে গেল। তো এইদিকে আবার বাসন কোসনগুলো মাজতে হবে। তো তাড়াতাড়ি করে আমি উঠানটা ঝাড় দিয়ে নেই। আর রাশি ওর বাবা এখনও উঠেনি, আর মা তো এইদিকে গোয়ালঘরটা পরিষ্কার করে নিচ্ছে। তো যাই হোক, তাড়াতাড়ি করে হাতাহাতি করে কাজগুলো করলে তাড়াতাড়ি হয়ে যায়, তাই না? তো দেখো এইদিকে উঠানটা ঝাড় দেওয়া হলো। তো এখন এইদিকে এই যে যত আবর্জনাগুলো এইদিকে বাইরের দিকে নিয়ে যাব, কারণ কি সামনের দিকে নেওয়া যায় না। তো সামনের দিকে এই যে বারান্দাটা আছে, তো সেই জন্য এইদিকে পিছনের দিকে যে এই যে দরজাটা আছে, তো এইদিকে মানে বাইরে নিয়ে যাই এই যে আবর্জনাগুলো। তো যাই হোক, এখন আমার এইদিকে মানে দেওয়া হয়েছে, তো কী জন্য বলে মানে নিচটা এইদিকে আবার কুত্তা বাইরে কুত্তা যাওয়া আসা করতো। তো সেই জন্য মা বাঁশের কতগুলো দিয়ে মানে বন্ধ করে দিয়েছে রাস্তাটা। তো সেই জন্য এখন মানে আবর্জনাগুলো বাইর করতে একটু অসুবিধা হয়। তো যাই হোক, এটা কোনো ব্যাপার না। তো এখন তো ভালো মানে খরার দিন, তো এখন তো এইদিকে নিয়েই যাওয়া যায়, আর বর্ষার দিনে হাতে করে ফেলে দেয়। তো দেখো এইদিকে উঠান ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। তো এখন এই যে কলে পরে বাসনগুলো নিয়ে বসে পড়েছি। আর এইদিকে দেখো এই যে গামলার মধ্যে কতগুলো বাসন। তো আজকে আবার শনিবার, তো আজকে হাঁড়ি কড়াই এগুলো তো মাজতে হবে, মোচা কোচা, তো অনেক কাজ আছে, তাই না? তো দেখো এইদিকে এই যে ছোটো ডেকচিটা, তারপরে হচ্ছে এই যে জগে করে ডাল নিয়ে যায় দোকানের জন্য, তারপরে এই যে বয়ামগুলোর মধ্যে দুধ নিয়ে যায়। তো দেখো এইগুলো প্রতিদিনই কিন্তু মাজতে হয় আমার। তো সেই জন্য এই যে মেজে নিচ্ছি এইটাতে। আর এই যে বড় এই যে বয়ামটা ছিল, এটাতে না সুপারি আর কি ভিজিয়ে রেখে দিয়েছিলাম মজা করার জন্য। তো আজকের থেকে শেষ এগুলো সুপারি, তো সেই জন্য এই যে বড় বয়ামটা বাইরে করে নিলাম, মেজে অন্য কিছু রাখতে পারবো, তাই না? তো এইদিকে দেখো রাশির আবার টিফিন বাটিতে এটাতে কালকে খেয়েছে। তো প্লাস্টিকের এটা, মানে স্কুলে আবার টিফিন নেওয়া যায়। তো এখন তো আর স্কুলে টিফিন নিতে হয় না, তো প্রাইমারি স্কুলে তো ভাতেই খাওয়াই, তাই না? তো এখন এটাতে অন্য কিছু মানে কোনো দিন কোনো কিছু রাখা যায়, বা ও কোনো দিন শখ করে এটাতে আর কি খায়। তো হাত পাগুলো দিয়ে এখন আমি মানে ঘরের কাজটা করে নেব। এইদিকে আবার নাকি রেশন যাবে, তো রেশনের কার্ডটাগুলো দিয়ে নিই, তারপরে মাজবো। তো যাই হোক, দেখো কতগুলো বাসন বাই হয়েছে, নিয়ে যাই। তো দেখো বাসন কোসন মাজা হয়ে গেল। তো এখন এই যে হাঁড়ি করে এগুলো মাজবো, তাড়াতাড়ি করে মাজি। দেখো বন্ধুরা, এই যে মানে এই যে বিস্কিটে অনেক দিন হয়ে গেছে। তো দেখো এইগুলো গর্ত গর্ত হয়ে গেছে। তো এইগুলো না উঠিয়ে না, ব্লেড দিয়ে মানে করলাম, তবুও কতগুলো উঠিয়ে না, অনেক কষ্ট করে মাজতে হয় এটা। তো এগুলো ব্লেড দিয়ে করার পরেও কিন্তু উঠে না। তো দেখো এই যে মানে এই যে ভাতের হাঁড়িটা মাজতে কিন্তু অনেক কষ্ট লাগে। তো এমনিতেই একবারে মানে এই যে এখানে বালু নিয়েছি, সাপ নিয়েছি, তো ছাই নিয়েছি, নিয়ে এই যে মানে সর্বশরীরে জোর দিয়ে মাজতে হয়। তো আমি এইদিকে কাজ করে নিচ্ছি, আর এইদিকে মা দেখো মানে আটা বেলে বেলে দিচ্ছে, রুটি বেলে দিচ্ছে, আর রাশি এইদিকে রুটিগুলো ভাজছে। তো তাড়াতাড়ি করে সবাই এইদিকে কাজটা করে নিচ্ছি, রাশি, মা, আমি। তো এইরকম করে কাজ করলে কী হয় বলো তো, তাড়াতাড়ি হয়ে যায়, তাই না? একসঙ্গে সবাই কেউ এটা করো, কেউ ওটা করো, তাই না? হাতাহাতি করে কাজগুলো করে নিই, তো ভালোই হয়। তো এইদিকে রুটি ভাজা হয়ে গেছে। তো আমি এইদিকে খেতে বসেছি, মা ওইদিকে রুটি খাচ্ছে, চা রুটি না দুধ রুটি, মানে যে যেটা পাচ্ছে তো সেটাই খাচ্ছে। আমি ওইদিকে যাইনি, আর আমি এইদিকে জল দিয়ে দুটো রুটি খাবো, জল মরিচ আর লবণ দিয়ে খেয়ে নেব। তো এইদিকে দেখো মোচা কোচা তো তার আগের দিনই করে নিয়েছি। আর রাজ ওইদিকে সাইকেলটা দেখাচ্ছে, নতুন সাইকেল চাইছে আবার। তো দেখো এইদিকে আমি রুটি খেতে বসেছি, জল আর দেখো কাঁচামরিচ আর লবণ নিয়ে এইরকম করে খেলে না দারুণ লাগে আমার কাছে। তো আজকের মানে আটাটাও ভালো। তো রুটিগুলো দেখো কত সুন্দর হয়েছে, মানে সাদা, সুন্দর হয়েছে আর কি রুটিটা। তো এইরকম করে আমিও খাই, রাশিও আবার এইরকম করে খায়, কিন্তু রাজ খেতে চায় না। তো যাই হোক, আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই, খুব ভালো লাগছে।
তো এইদিকে দাদা এসেছে, এই যে ধানগুলো নিয়ে যাবে দিদি বাড়িতে। তো দিদি ওরা এইখানে জমি বন্ধক নিয়েছে, তো সেই জন্য এইখানে ধান আবাদ করা হয়। তো এইদিকে ধানগুলো সিদ্ধ করে দিয়ে দিয়েছি। তো ওদের বাড়িতে তো জায়গা নেই সিদ্ধ করার, তারপর হচ্ছে শুকানোর। তো ওদের বাড়িতে তো তোমরা জানোই, টাউনে আর কি, ঘোষকাডাঙ্গায়। তো সেই জন্য এই যে সিদ্ধ করে এই যে ধানগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই যে আমার জামা কাপড় ধোয়া সমস্ত কিছু শেষ। তো এখন আমি এইদিকে ভাতটা বসিয়ে দিয়ে এই যে চলে আসলাম। তো কতগুলো আবার শাড়ি আছে, তো এইগুলোতে একটু ভাতের মার দিয়ে নিব। তো আমরা তো অন্য কিছু দিই না, তো মার একটু দিয়ে তারপর শুকুতে দিব। আর দেখো এইদিকে কতগুলো এই যে জামা কাপড় ধুয়ে দিয়েছি। তো কালকে থেকে কাজ করতে হবে, মানে ভুট্টা বাড়িতে, আলু বাড়িতে। তো সেই জন্য আজকে রৌদ্র উঠেছে। তো দেখো অনেকগুলো জামা কাপড় ধুয়ে এই যে রৌদ্রের মধ্যে দিয়ে দিয়েছি। তো আজকে এইগুলো শুকিয়ে যাবে। তো আর এইদিকে দেখো এই যে গোয়াল ঘরে যে খড়গুলো দেয়, এইগুলো এই যে বাইরে রোদ্রে দিয়েছি। আর ওই গরুটা ওইগুলোই খাচ্ছে। তো এইগুলো মানে প্রায় শুকিয়ে গেছে। আর এইদিকে ভাত হয়েছে, তো এইগুলোতে মার দিয়ে তারপর শুকোতে দিব। আর কড়াইটার তেল। তো এইদিকে ভাতটা বসিয়ে দিয়ে আমি এইদিকে সবজিটা কেটে নিচ্ছি। তো এইদিকে দেখো বাঁধাকপির আজকে ঘন্ট করব, আর হচ্ছে মানে মুগের ডাল, আর হচ্ছে মানে ঠাকুরের ডাল, এক্ষণে ডাল করব, আর হচ্ছে আলু ভাজা করে নিব। আমার এই যে বাঁধাকপির ঘন্ট হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে। তো কিছু এই যে গামলার মধ্যে বেড়ে রেখে দিলাম, ঠান্ডা হোক। আর এইখানে ডালটা বসিয়ে দিয়ে এখন আমি ঠাকুরগুলো মুছে আসবো। এইখানে ডালটা ভিজিয়ে রেখেছি, পরে বাটবো। আর এইগুলো মানে কচু না, আলু, এগুলো আলু রান্না করার কথা ছিল, তো রান্না করলাম না। দেখো ছোট ছোট এগুলো কেমন লাগবে, এগুলো পোড়া দিয়ে কিন্তু দারুণ লাগে, পোড়া দিয়ে খাবো, এগুলো তরকারি রান্না করবো না। তো দেখো বন্ধুরা, এদিকে ডাল হয়ে গেছে। তো বালতির মধ্যে মানে কাটা দিতে ভালো হয়, তো সেই জন্য বালতির মধ্যে রেখে দিয়েছি, পরে গামলার মধ্যে রেখে দিব। আর এইদিকে আলু ভাজাটা ঢেকে দিয়েছি। এখন আমি তাড়াতাড়ি করে উঠানটা ঝাড় দিয়ে নিই। তো ভাজাটা ঢেকে দিয়ে এইদিকে উঠানটা তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর রাজের বাবা এদিকে বলছে যে ভাত দিতে। তো ভাত আমি বলছিলাম যে হয়ে গেছে। তো সেই জন্য আর কি এখন বলছে যে উঠান ঘরগুলো ঝাড় দেওয়া থাক, আগে খেয়ে নিই, তারপরে উঠান ঘর ঝাড় দেওয়া যাবে, তাই না? তো আমি ভাবছি যে দেখো উঠানটা কত মানে আবর্জনায় ভর্তি হয়েছে, পাতা পড়েছে। তো উঠান ঘর ঝাড় দেওয়া বাদ দিয়ে এইদিকে চলে আসলাম এই যে ভাত দিতে। তো এইদিকে মা খাচ্ছে আর রাশি খাচ্ছে, ওইদিকে ওরা এই দেখো মা এখন খেতে বসছে। আজকে শনিবার, তাই আমরা কলা পাতায় খাচ্ছি। তোমরা তো জানোই আমরা প্রত্যেক শনিবারে কলা পাতায় খাই। তো দেখো এখানে নিয়েছে লবণ আর লঙ্কা, ডাল, লাবড়া, আলুর ভাজা। দেখো মা লঙ্কাও নিয়েছে, মা লঙ্কা খায়। দেখো আমাদের চালগুলো অনেক ছোট ছোট, আমি ক্যামেরায় বড় বড় দেখা যাচ্ছে। এখানে কী চাল মনে হয় মা, কী চাল যে? সন্না, ছোটো ছোটো চাল। দেখো মা এখন খাচ্ছে, আমাদের খাওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, বাড়ির সমস্ত কাজ শেষ। এখন আমি এই যে হাত মুখ দিয়ে এইদিকে একটু বাইরে চলে আসলাম। তো এইদিকে দেখো জামা কাপড়গুলো এই যে তুলতে হবে, তো সবগুলো এইখানে আছে। তো রৌদ্র এখন নেই, তো এখন নিয়ে যাবো এগুলো। তো যাই হোক, একটু বসি এইদিকে, আর ভিডিওটা এইদিকে এডিট করে নিই তাড়াতাড়ি করে। এদিকে টাইম বাজে 3:30 বেজে গেছে। আর এইদিকে দেখো ছোটো কাকা শ্বশুর নদী থেকে এসে এই যে আগুন জ্বালিয়েছে, আগুন তাপাচ্ছে, কারণ নদীতে ধান গাড়বে ওরা। বন্ধুরা, এই যে এখন আমি এই যে জামা কাপড়গুলো ঘরে তুলে নেব। তো দেখো এই যে জামা কাপড়গুলো, এগুলো সব নতুন শাড়ি। তো যদি কোনো আত্মীয়র বাড়িতে যাই, তো এইগুলো শাড়ি নিয়ে যাই। তো সেই জন্য এইগুলো শাড়িতে এই যে মার একটু দিয়ে এই যে শুকিয়ে দিলাম। তো এগুলো একা একা ভাঁজ করানো যাবে না। তো রাশি এদিকে আসুক, আর মাও তো এইদিকে বাড়িতে নেই, মা আসুক, তারপরে এইগুলো ভাঁজ করে নিব। তো যাই হোক, এখন আমি ঘরে তুলে নেই, তাই না? তো এইদিকে এইখানে একটা নতুন শাড়ি আছে, তো দেখাই। এই যে শাড়িটা, এটা হচ্ছে নতুন শাড়ি। এটা এটা আমার বড় মামা শ্বশুর দিয়েছে এই শাড়িটা। এই বড় মামা শ্বশুর দিয়েছে, বড় মামা শ্বশুরের ছোটো ছেলের বিয়েতে দিয়েছে এই শাড়িটা দিয়েছে। আর এই শাড়িটা দিয়েছে আমার বড় ভাগিনা। আর এই শাড়িটা যে দেখা যাচ্ছে, এটা দিয়েছে কে বলো তো? আমার দিদির জায়ের ভাইয়ের বিয়েতে গিয়েছিলাম,
তো এইখানে দিয়েছে এটা শাড়ি। তো আমাদের যে কারো বাড়িতে অনুষ্ঠান লাগলে পরে যদি আমরা যাই, সবাইকে দেয় মানে শাড়ি। আমাদের মধ্যে এটা নিয়ম আছে যে কারো বাড়িতে অনুষ্ঠান হলে পরে না, সবাইকে কিন্তু নতুন শাড়ি করে একটা করে দেয়। তো সেই জন্য আমাকে দেখো অনেকগুলো শাড়ি দিয়েছে। এই যে এবছর না সামনের বছর এই যে বড় মামা শ্বশুরের বড় ছেলের বিয়ে হয়েছে, তো ছোটো ছেলের আগে বিয়ে হয়েছে কিন্তু, তো তখনও আমাকে দুটো শাড়ি দিয়েছে। তো আমাদের মধ্যে এই যে বৈরাতি লাগে না, মানে বিয়ের সময় যে পুজো আচার করা হয়, তো ওইগুলোতে আমি বৈরাতি হয়েছি, মানে পুজো আচারগুলো আমি করেছিলাম। তো সেই জন্য আমাকে দুটো শাড়ি দিয়েছে। তারপরে এরপর আবার মা গিয়েছে, মার হাতে একটা মানে বিছানার চাদর দিয়েছে, তো আবার একটা শাড়ি দিয়েছে। আমি বললাম যে লাগবে না এতগুলো, তো ওদের আছে তো সেজন্য দিয়েছে। তো যাই হোক, আছে, পরবো পরে, তাই না? তো এতগুলো শাড়ি তো বাইর করার কোনো দরকার নেই। তো এখন অনেকগুলো শাড়ি আছেই আমার পরার, তো সেজন্য ওইগুলো বাইর করিনি। তো যাই, এখন আমি শাড়িগুলো তুলে নেই। আর দেখো কতগুলো আজকে জামা কাপড় ধুয়ে দিয়েছি, তো তোমরা তো দেখলেই, তো অনেকগুলো ধুয়ে দিয়েছি। তো দেখো হাত মুখ ধুয়ে এসেছি, তো মুখে একটু ক্রিমও দিইনি আর সিঁদুরটাও এখনও দিইনি। তো যাই হোক, বাড়িতে গিয়ে এখন আমি ক্রিমটা দিয়ে নেব। তো দেখো কতগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছি। তো বন্ধুরা, এইদিকে সন্ধ্যা লেগে গিয়েছে। তো দেখো এইদিকে বর্ণালী এসেছে, রাশি, তারপরে হচ্ছে সঙ্গী। তো এরা সবাই মিলে এই যে কয়েকটা শর্ট ভিডিও বানিয়ে নিলাম। তো এখন আমরা বাড়িতে যাব। দেখো এখন আমরা এই যে মূলা ক্ষেত তো না, এটা লাপা শাকের ক্ষেত। তো এখন আমরা বাড়িতে চলে যাব। আর এইদিকে দেখো মসজিদে তো আজান দেওয়া শেষ হয়ে গেছে, তো এখনও আমরা ঠাকুরবাতি দিইনি। তো মা এইদিকে গরু বাছুরগুলো ঘরে তুলছে, আর আমি এইদিকে গিয়ে ঠাকুরবাতিটা তাড়াতাড়ি করে দিয়ে নিব। তো ঠিক আছে, কিছু বলবি তোরা? না, কিছু বলবি না? বর্ণালী কিছু বলবি? আর বর্ণালীর আর হচ্ছে সঙ্গীর ভিডিওটা তো কেমন হয়েছে তো কমেন্ট করে জানিয়ে দিও, ঠিক আছে? তো এইদিকে ঠাকুরবাতি দিয়ে এই যে রাজকে বই পড়াতে বসে পড়েছি, আর রাজ এইদিকে বই পড়ছে, আর রাশি আর মা ওইদিকে মানে ওই ঘরে মায়ের ঘরে তো কি করছে জানি না। তো এইদিকে দেখো রাজ বই পড়ছে একা একাই, আর বলছে যে রাশি পড়ে না, আমিও পড়বো না। তো আমি বললাম যে পড়াশুনো তো কেউকে ভাগ দেওয়া যায় না, তাই না? তো তুই পড়ে নে, আর রাশি আসবে পড়ে পড়বে। তো এই জন্য দেখো রাজ এই যে কত কথা বলার পর এইদিকে রাজ এই যে বই পড়তে বসে পড়লো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। শুভরাত্রি, টাটা।